সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন, তৃণমূল কর্মী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ। সোনারপুরের কামরাবাদ নস্কর পাড়ায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী ও তার ছেলের বিরুদ্ধে। সোমবার ভোর রাতে আগুন লাগানোর অভিযোগ, ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী সৌমেন দাসের বাড়িতে আগুন লাগে। অভিযোগের তীর তৃণমূলের নবীন নস্কর ও তার ছেলের দিকে। সৌমেনের দাবি, দীর্ঘদিন ধরে তার বাড়ির সামনে নোংরা ফেলা হচ্ছিল, এর প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ, এরপরই রাতে বাড়িতে এসে আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়ে যায় অভিযুক্তরা। সোমবার ভোর রাতে সৌমেনের বাড়িতে আগুন লাগে বলে অভিযোগ। আগুনে ঘরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। সৌমেন দাসের পরিবারের পক্ষ থেকে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বক্তব্য এখনো মেলেনি। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমরা প্রতিবেশী, আমরা এই এলাকারই বাসিন্দা। সোনারপুর কামারবাড় নস্কর পাড়া 9 নম্বর ওয়ার্ড, এটা আমাদের। আমরা চাই এর একটা মীমাংসা, যে উনি আজকের এই যে জিনিসটা হয়েছে এটা আমাদের সাথে হবে না। এটা কেমন, মানে আমরা কি করে বুঝবো? হতেই পারে আজকে এনার সাথে হয়েছে, রাত্রিবেলা আমরা ঘুমাবো, আমাদের বাড়িতে আগুন জ্বলবে। হয়তো আমরা রাস্তাঘাট দিয়ে যাচ্ছি, আমাদেরকে আঘাত করে দিল, আমাদেরকে ডাইরেক্ট হেড দিচ্ছে যে তোদেরকে দেখে নেবো এক একটা করে, তোরা কে কে আছিস। আগুন নেভাতে আসার জন্য শুধুমাত্র মানে একটা আমরা প্রতিবেশী হয়ে একজনের পাশে কি আমরা দাঁড়াতে পারি না? তার বাড়িতে একটা এত অঘটন ঘটেছে, আমরা বন্ধু বান্ধব একই প্রতিবেশী, একটা ছেলে নেই। মানে আমরা সব মানে ওনাকে শুধু সাহায্য করতে এসেছি বলে উনি বলছে তোমাদের সবাইকে এক একটা করে আমরা দেখে নেবো। আমরা তো শুধু একা নেই, আমরা দেখান এতগুলো লোক আছে। আমি যে মিথ্যে কথা বলি, এরা তো মিথ্যে কথা বলবেন। আমরা পাড়ার বাসিন্দা, ওনাকে আমরা চাই যে এইটার যে আইনত কোনো ব্যবস্থা হোক, আমরা সুস্থভাবে থাকতে পারি, এটাই, আর কিছুই না। কারণে এটা করে উনি বলে যে ওনার নাকি মানসিক মানে ভারসাম্য হারারা, কিন্তু আসলে আদৌ কেউ কিছুই নয়। এটা এত লোক আছে, সবাই আমরা চলাফেরা দেখি তো। আমি বলছি যে এইরকম ভাবে দুজন মানুষ আজকে যদি না কেউ এরা আমরা পাশে আসতাম, তাহলে এরা মানে আজকে দুটো মৃতদেহ বার হতো এদের। আর পাড়ার সবাই এসছে, আগিয়ে এসছে, এসে উনি তাও অস্বীকার করে যাচ্ছে, তাও হুমকি দিয়ে যাচ্ছে যে তোদের দেখে নেবো। যারা যারা এসছে পাড়ার লোক, মেয়েরা, বউরা, বাচ্চারা, যারা সবাই ছুটে এসছে, তাদেরকে বলছে যে তোদের দেখে নেবো। তো এরপরেও বলছে তোদের দেখে নেবো, এরপরেও বলছে। এত বড় মানে ডেসপারেট উনি। আমরা বাচ্চা নিয়ে আমরা আতঙ্কে আছি স্যার, আমরা বাচ্চা নিয়ে আতঙ্কে আছি যে ওনা কখন দা কুড়ুল এটা সেটা নিয়ে বেরিয়ে পড়ছে, ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে। কি কারণে এটা করে? উনি বলছে সাইকো পেশেন্ট এরকম বলছে, কিন্তু আদৌ ওটা ওর নকশা, এরকম করে আজকের ওনার ছেলে বউকে পথে বসিয়েছে। আজকের এইরকম মানে ব্যবহার করছে যে ওটা ওনার ছেলে না। বড় ছেলেকেও তেজপুত্র করেছে, বলছে ওটা ছেলে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি স্যার, আমরা ওনাদের এই পায়খানা চেম্বারে যত ময়লাগুলো সব আমার বাড়ির সামনে ফেলেছিল। দুদিন আগে আমি বলেছি, দাদা এখানে কেন ফেললেন, যে কিছু দিয়ে ওনার নাম নবীন নস্কর আর ভোলা নস্কর, ওনাদেরকে বলা হয়েছিল যে দাদা এখানে কেন ফেললেন, পারলে তো ওই জায়গাটা ফেলতে পারতেন। বলছে আমার জায়গা আমি বেশ ফেলবো। আমি বললাম ঠিক আছে, আপনার জায়গা আপনি পারলে একটু ফিনাইন বা কিছু দিয়ে কভার আপ করে দিন বা ছড়িয়ে দিন, যাতে গন্ধটা না আসে, দুর্গন্ধ তো। এবার কি হয়েছে, উনি বাঁশ আর লাঠি নিয়ে মারতে এসছে, মদ্যপান করে আবার ছেলেকে পাঠিয়েছে, রীতিমতন গেটের সামনে এসে হুমকি দিয়েছে, মেরে দেবো, এ করবো, সব ভিডিও আছে আমার কাছে। আর দ্বিতীয় হচ্ছে, দুদিন পরে ফের আমার বাইকে আগুন টাগুন জ্বালিয়ে একাকার করে দিয়ে, তখন হচ্ছে বাজে 3:40 নাগাদ। আমি উঠে দেখছি যে আমার বাইক জ্বলছে, আমার ঘরের সব জ্বলছে, আর গ্যাস সিলিন্ডারটা পাশে ছিল। আর কিছু মুহূর্ত যদি থাকতো আমি মরে যেতাম রীতিমতন। আমার মা আর আমি তারপরে খুব বাঁচা বেঁচে গেছি, আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করছিল। আমরা এই করবো। এটা শুধুমাত্র কি আপনাদের পারিবারিক অশান্তির জন্য? না, পারিবারিক অশান্তি না, এই জাস্ট ময়লা ফেলার জন্য। প্রতি মুহূর্ত এরকম বলতো যে এখানে তোদের থাকতে দেবো না, এ করতে দেবো না। এটা আমি তো কিছু বলিনি যে এইটা করা হয়েছে। আমাদের কেনা জায়গা, আমরা তো বলতেই পারি যে একটা দুর্গন্ধ আসছে দাদা, এইগুলো কেন করছেন। বলছে আমার জামাই এখন টিএমসির বড় লিডার আছে, ঠিক আছে, তোরা এখন ভাবিস না আমরা হেরে গেছি বা এসে তোদেরকে দেখে নেবো, ঠিক আছে। আমরা বিজেপি করি, ঠিক আছে। ওনারা বলছে দেখে নেবো, পুরো করে দেবো, শেষ করে দেবো, জ্বালিয়ে দেবো। আগুন লাগায় গতকাল রাতে? হ্যাঁ, আগুন লাগায় গতকাল রাতে। আগের দিন ভিডিও ফুটেজে ও উল্লেখ করেছে, আর ওখান থেকে ধমকি দিয়েছে, আর লাঠি টাঠি নিয়ে সব পুরো প্রমাণ আছে যে আগুন লাগিয়ে দেবো, দুদিন পরে তোরা আর বাঁচবি না, জানে মেরে দেবো। কি চাইছেন?
আমরা চাইছি যে এটা কিছু ব্যবস্থা নিক, আইনত ব্যবস্থা, যাতে আমরা সেফটি থাকি, সুরক্ষা থাকি। ঠিক আছে, পাড়ার সবাইকে অশান্তি করে মারছে। ঠিক আছে।